শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের গল্প তৈরি করা শেখাবো। তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর সবাই ইংরেজিতে গল্প কিভাবে বানাবে আজকের ক্লাস থেকে শিখতে পারবে। সবাই তৈরি তো? তাহলে চলো শুরু করি আজকের পড়া। আজ আমরা একটা গল্প তৈরি করা শিখব। আর আজকের পড়াটা পঞ্চম শ্রেণীর দ্য ক্লেভার মাঙ্কি গল্পের অ্যাক্টিভিটি 13 থেকে নেওয়া। লেটস রাইট এ শর্ট স্টোরি in 8 sentences with the following hints. Give it a title. চলো আজ আমরা একটা ছোট গল্প তৈরি করি 8টি বাক্য নিয়ে। এই নিচের ছোট ছোট অংশগুলো আমরা ব্যবহার করব। গিভ ইট এ টাইটেল, আর গল্পটাতে একটা নাম দেব। সবাই এই হিন্টসগুলো লিখে নাও। A fox fell into a well. Failed to get out. A goat came. Fox asked goat to drink water from the well. Goat jumped in. Fox climbed on the goat's back, got out. Goat remained in the well. এই পয়েন্টসগুলো থেকে আমরা গল্প তৈরি করব, আর সেই গল্পটার একটা নাম দেব। প্রথমে এভাবে শুরু করতে পারো। মনে করো একটি শেয়াল রাস্তায় যাচ্ছিল, বা একটি শেয়াল গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল। এটা ইংরেজি কি হবে? গল্পটা তৈরি হয়ে গেলে সবার শেষে আমরা গল্পের নাম দেব। সবাই কিন্তু ইংরেজি খাতা ব্যবহার করবে। একটি শেয়াল এ ফক্স, FOX ফক্স, একটি শেয়াল যাচ্ছিল, মানে যাইতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আ ফক্স ওয়াজ মুভিং around in a village. VILLAGE. A fox was moving around in a village. একটি শেয়াল একটি গ্রামের মধ্যে দিয়ে ঘোরাফেরা করছিল বা যাচ্ছিল। এখানে মুভিং অ্যারাউন্ড, এটার মানে কি হলো? ঘোরাফেরা করা। ঘোরাফেরা করা।
সে গ্রামের মধ্য দিয়ে সতর্ক হয়ে যাচ্ছিল বা সতর্ক হয়ে হাঁটছিল। হি ওয়াজ, হাঁটা ইংরেজি ওয়াক, হি ওয়াজ ওয়াকিং। এইভাবে গল্প ভেবে নিয়ে পর করতে হবে। আগে বাংলাটা ভাবতে হবে যে সে হাঁটছিল, হি ওয়াজ ওয়াকিং। হি ওয়াজ ওয়াকিং সতর্কভাবে, কেয়ারফুলি। হি ওয়াজ ওয়াকিং কেয়ারফুলি। হি ওয়াজ ওয়াকিং কেয়ারফুলি। সে সতর্কভাবেই হাঁটছিল, কিন্তু হঠাৎ করে একটা কুয়োতে পড়ে গেল। কিন্তু ইংরেজি হবে বাট, বিইউটি, বাট। কিন্তু হঠাৎ করে, সাডেনলি, SUDDENLY, বাট সাডেনলি he fell into, FELL, fell, INTO, into, fell into a well. হঠাৎ করে সে একটা কুয়োতে পড়ে গেল। A fox fell into a well. এই পয়েন্টটা আমরা ব্যবহার করলাম, এই লাইনটা। But suddenly he fell into a well. এরপরে আমরা ওই পয়েন্টগুলো বা ওই হিন্টসগুলো আবার ব্যবহার করব। নেক্সট কি আছে? failed to get out, failed to get out। আচ্ছা, এটা করার আগে আমরা দেখে নেব, এখানে মূল ভার্ব ছিল ফল, FALL, ফল। ফল মানে পড়ে যাওয়া। তার ফলের পাস্ট টেন্স হচ্ছে ফেল, FELL, ফেল। সাডেনলি হি ফেল, সে পড়ে গেল, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ইনটু এ ওয়েল, একটি কুয়োতে। মূল ভাবটা কি না ফল, FALL, ফল। এরপর failed to get out, get out মানে বাইরে বেরিয়ে আসা। failed ব্যর্থ হলো, বাইরে বেরিয়ে আসতে ব্যর্থ হলো। এটা এভাবে সাজানো যাবে, সে চেষ্টা করলো কিন্তু বাইরে বেরিয়ে আসতে ব্যর্থ হলো। হি tried, TRIED, he tried, he tried। এই tried কথাটা আসছে মূল যে ভার্ব ট্রাই থেকে, ট্রাই থেকে হচ্ছে tried। he tried, সে চেষ্টা করলো, he tried to get out, he tried, বা করতে পারো হি ট্রাইড মেনি টাইমস, হি ট্রাইড মেনি টাইমস। সে অনেকবার চেষ্টা করলো, টু গেট আউট, বাট কিন্তু, বাট failed, but failed, FAILED। দেখো এখানে যেহেতু গেট আউট একবার লিখেছি, হি ট্রাইড মেনি টাইমস টু গেট আউট, তাই পরে আর গেট আউট লিখলাম না, বাট ফেল্ড, কিন্তু ব্যর্থ হলো।
এ গোট কেম, এটা কিভাবে লেখা যায়? দেন এ গোট কেম, তারপর একটা ছাগল এলো। দেন এ গোট কেম নিয়ার দ্য ওয়েল, নিয়ার দ্য ওয়েল, একটা ছাগল এলো কুয়োটির কাছে। দেন আ গোট কেম নিয়ার দ্য ওয়েল, কুয়োটির কাছে একটা ছাগল এলো। এই লাইনটা ব্যবহার করলাম। এরপর ফক্স আস্কড গোট টু ড্রিঙ্ক ওয়াটার, fox asked goat to drink water from the well. এটা এভাবে করতে পারো, the fox made an idea. The fox made an idea. এখানে মেড কোথাটা আসছে? মেক থেকে, মেক থেকে মেড। দেন দ্য ফক্স মেড অ্যান আইডিয়া। শেয়ালটি একটা বুদ্ধি আঁটলো। কি বুদ্ধি আঁটলো? ফক্স আস্কড গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল। He asked goat, he asked, A-S-K-E-D, he asked the goat, G-O-A-T, goat, to drink, D-R-I-N-K, drink water from the well. Drink water from the well. Water from the well. W-E-L-L. The fox made an idea. He asked the goat to drink water from the well. এখানে asked আসছে, আস্ক কোথা থেকে? আস্ক মানে বলা বা জিজ্ঞেস করা। এরপর কি হলো? গোট জাম্পড ইন, ছাগলটি ওই কুয়োতে ঝাঁপ দিয়ে দিল। এটা দেখো সাজানো যাবে, দ্য গোট, ছাগলটি শিয়ালকে বিশ্বাস করলো। বিশ্বাস করা ইংরেজি বিলিভ, B-E-L-I-E-V-E-D, বিলিভড, B-E-L-I-E-V-E-D, বিলিভড। এখানে মূল ভার্বটা হচ্ছে বিলিভ, B-E-L-I-E-V-E, বিলিভ। The goat believed the fox and এবং
jumped, jumped, jumped in the well, and jumped in the well. The goat believed the fox and jumped in the well. এখানে jumped into করতে পারো, jumped into the well, into, into, in হবে না, into হবে। Fox climbed on the goat's back. ওই মুহূর্তে, at that moment, moment, ওই মুহূর্তে, at that moment, the fox climbed, climbed, climbed on the goat's back, ছাগলের পিঠে চড়ে বসল, and got out, বাইরে বেরিয়ে পড়ল, got out of the well, কুয়োর বাইরে বেরিয়ে গেল। তাহলে ফক্স কেমন চালাকি বুদ্ধি করলো? দ্য ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক, ছাগলটির পিঠে উঠে পড়ল, অ্যান্ড গট আউট অফ দ্য ওয়েল, তারপরে কুয়োর বাইরে বেরিয়ে গেল। এইটি বুদ্ধি ছিল, এইটি শিয়ালের বুদ্ধি ছিল যে ছাগলটি কুয়োতে ঝাঁপ দেওয়া মাত্রই সে তার পিঠে চড়ে বেরিয়ে যাবে। এই লাইনগুলো ব্যবহার করা হয়ে গেল। এরপর দেখো, গোট রিমেন্ড ইন দ্য ওয়েল, ছাগলটি কুয়োতেই রয়ে গেল। The goat remained in the well. The goat remained in the well. এটা লিখে নাও। The goat remained, R-E-M-A-I-N-E-D, remained in the well. এখানে মূল ভার্ব হচ্ছে রিমেন, R-E-M-A-I-N, রিমেন। রিমেন থেকে আসছে রিমেন্ড, ইডি যোগ করে পাস্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে। দ্য গোট রিমেন্ড ইন দ্য ওয়েল, ছাগলটি কুয়োতেই রয়ে গেল। তাহলে এই গল্পটার কি টাইটেল দেওয়া যাবে? টাইটেল মানে নাম। দ্য ক্লেভার ফক্স টাইটেল হতে পারে, দ্য ক্লেভার ফক্স, বা তোমরা আরো টাইটেল অন্য কোনো নাম দিতে পারো, যেমন ধরো ফক্স অ্যান্ড গোট, ফক্স অ্যান্ড গোট ইন দ্য ওয়েল, এরকম অনেক নাম দিতে পারো। আমি এই নামটা দিলাম দ্য ক্লেভার ফক্স। দেখো, এইভাবে কিন্তু করতে হবে, ভেবেচিন্তে আগে বাংলাটা একটু ভেবে নিতে হবে, তারপর গল্পটা ইংরেজিতে বানাতে হবে। এভাবে করলে খুবই সোজা হবে। তোমরা চাইলে বাংলাটা লিখে নিতে পারো আগে, তারপর সেই বাংলা থেকে ইংরেজি করতে পারো। এরপর তোমরা কিছু বাড়ির পড়া করবে, বাক্য রচনা তৈরি করি। আর এই গল্পটা
সবাই না দেখে আরেকবার লেখার চেষ্টা করবে বাড়িতে। বাক্য রচনা কোন কোন ওয়ার্ডগুলো দিয়ে করবে একটু সবাই লিখে নাও। মেক সেন্টেন্সেস। এক নম্বরে ওয়েল, WELL। এখানে ওয়েল মানে কুয়ো। দু নম্বর গোট, GOAT। তিন নম্বর ক্লাইম্ব, CLIMB। চার নম্বর সাডেনলি, SUDDENLY। সাডেনলি মানে হঠাৎ করে। আর পাঁচ নম্বর ভিলেজ, VILLAGE। এই পাঁচটি ওয়ার্ড দিয়ে তোমরা বাড়িতে বাক্য রচনা তৈরি করবে। ওয়েল, গোট, ক্লাইম্ব, সাডেনলি, ভিলেজ। আর এই গল্পটা কিন্তু সবাই না দেখে লিখবে। আজকের ক্লাসে তোমরা গল্প তৈরি করা শিখলে। এর পরের দিন আবার তোমাদের অন্য কোনো গল্প তৈরি করা শেখাবো। আজ এখানেই শেষ করছি। পরের দিন আবার নতুন গল্প তোমরা শিখবে। বাই বাই।